জীবনে অনেক ধরনের স্ক্যাম দেখেছি, কিন্তু এইটা কিন্তু একটু একদমই অদ্ভুত রকমের স্ক্যাম। খুব জ্বালা জীবনে, বুঝলি, খুব প্যারা। আজকে বিরাট এক্সপেকটেশন করেছিলাম না, 108 মারা গেছে। আরে দাদা, আপনি কোথা থেকে আসলেন? মানুষের সাথে কখন যে স্ক্যাম হয়ে যাবে এটা কিন্তু বলা যায় না। তো আমরাও একটা স্ক্যামের শিকারই হয়েছিলাম বলতে গেলে। যদিও শেষ সময় সব কিছু ঠিকঠাকভাবে মিটলেও সারা দিনটা যা গেছে আমাদের সেটা শুধু আমরাই জানি। তো ভিডিওটা পুরোটা দেখো এবং নিজেদের সাথেও যাতে এমন কিছু না হয় তার জন্য প্রস্তুত নিয়ে নাও আজ থেকেই। ভিডিওতে সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে কি ঘটেছে না ঘটেছে, তো দেখো, তারপর তোমরা সবটা বুঝতে পারবে। তো গুড মর্নিং ফ্রম বনগা। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি কলকাতা, আমাদের নতুন যে বিস্ট তাকে সাজাতে। বনগার অন্যতম ব্যস্ত রাস্তা যাকে বলে যশোর রোড। তোমরা মোটামুটি সবাই ওয়াকিবহাল এই রাস্তার ওপর। তো তোমরা যারা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করো তারা জানো আমরা নতুন একটি বাইক নিয়েছি, হন্ডা CB200X। তো ওই বাইকটাকেই কিছু মডিফাইড করার জন্যই আজকে কলকাতায় যাওয়া, এবং সব কিছু অর্ডার দেওয়াই আছে। আর তোমাদের খুব পরিচিত একটা দোকানেই যাচ্ছি আমরা, RCBর থ্রুতেই যদিও পরিচয় হয়েছে আমার সাথে, অনেক হেল্প করেছে। আর তাছাড়া যার কাছে যাচ্ছি সেই দাদাও খুব ভালো, এবং সেও বড্ড হেল্প করেছে কী নেওয়া উচিত না। তো চলো যাই আমরা। তো চলো বনগাঁ শহরটাকে আমরা পার করি এবং তোমরা আমাদের নতুন বিস্টের কিছু সিনেম্যাটিক শট দেখে নাও। ঘড়ির কাঁটায় এখন বাজে 7:30, আর আজকে একটু বেশি মনে হচ্ছে ভিড়। দিনের পর দিন প্রচুর গাছ কাটা হচ্ছে এই রাস্তাটা। মানে যশোর রোডটা অবশ্যই চওড়া করা উচিত, আর আমি চওড়া করার পক্ষেই, কিন্তু গাছকে মেরে না ভাই, গাছকে বাঁচিয়ে। এই রাস্তায় যে পরিমাণে সৌন্দর্য আছে না, অন্যান্য কোনো রাস্তায় তুমি দেখতে পাবো না। সামনের জায়গাটা শুধু দেখো, যার যতটা সামর্থ্য, একটা হোক, দুটো হোক, তিনটে হোক, গাছ লাগাও এবং সেই গাছের একটু যত্ন নাও, ততদিন না একটু বড় হচ্ছে, তারপরে আপনি সেই গাছ বড় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো আমাদের যশোর রোডের উপর দিয়ে যখনই কোনো কারণে যাওয়া হয়, তো আমাদের প্রথম যে স্টপেজ সেটা হচ্ছে কুলপুকুর মন্দির। এই জায়গাটায় না দাঁড়ালে তো হবেই না, এটা তোমরা সবাই জানো। আমার যে কটা ব্লগ আছে সব কটাতেই তোমরা শুনেছো বা দেখেছো। তো ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 8টা, আর আমরা হাবড়ার খুব কাছাকাছি চলে এসেছি। সামনে থেকে একটু ব্রেকফাস্ট করব, দেন সোজা যাবো দাদার ওয়ার্কশপে, এবং দেন তারপরে কাজ করাবো। দাদা বলেছে বেশি সময় লাগবে না, এখন দেখা যাক কত কি সময় লাগে। আজকের ওয়েদারটা জাস্ট অসাধারণ। কালকে রাত্রিবেলায় হালকা বৃষ্টি হয়েছে, ওই জন্য সকালটা অসাধারণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর একটুও গরম লাগছে না এখনো পর্যন্ত। এবার যত বেলা হবে তত গরম বাড়বে, এটা তো স্বাভাবিক। তবে মাঝখানে যে গরমটা হয়েছিল তার থেকে অনেকটাই স্বস্তি মানুষের। এই ঘন জঙ্গল, উফ, হেবি লাগে ভাই।
মানে হঠাৎ করে দেখলে বোঝা যায় না এটা যশোর রোড। তবে সমস্যাটা হচ্ছে রাস্তাটা যতদিন না বড় হচ্ছে খুব প্রবলেমের বিষয়। রাস্তাটা বড় করা খুব দরকার। এখন গাছ বাঁচিয়ে যদি রাস্তা বড় করা যায় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, বাট সেটা যদি নাও হয় অন্তত গাছটা লাগানোও দরকার, রাস্তাটাও বড় দরকার। হাবড়ার এক্সট্রিম জ্যাম, সেটাই ফেস করে আমাদের এখন যেতে হবে, কিচ্ছু করার নেই। সকাল হোক, বিকেল হোক, দুপুর হোক, ভোর হোক, সবসময় জ্যাম লেগেই থাকে হাবড়ায়। এই জ্যামটাকে কাটাতে পারলেই কলকাতা। মানে সত্যি এত জ্যাম হয় কিছু বলার নেই। আরে ভাই, মানুষ মেরে দিয়ে যাবে তো। এই টানা 2 কিলোমিটার ধরে জ্যামটা শুধু দেখো। এই হচ্ছে হাওড়ার জ্যাম, ভাবো তাহলে কতটা কনজেস্টেড এরিয়া, সেটা তোমরা এটা না দেখলে বুঝতেই পারবে না। দেখো কোন পর্যন্ত গাড়ির লাইন। আমাদের ডান দিকে হচ্ছে হাওড়া চৈতন্য কলেজ। দেখো ট্রাক, দেখো শুধু। ভাই কি যাবে, এখানেই শেষ না, পেছনে রয়েছে আরো। এই লাস্ট গাড়ি এটা। চলো আবার একটু মনে হয় রাস্তা ফাঁকা পাচ্ছি, ট্রেনে বেরোই। এখনো ব্রেকফাস্ট করা হয়নি, ঠিকঠাক দোকান পাইনি আর কি, যেখানে গাড়ি রাখা যায় তারপরে তো খাবো নাকি, আগে তো গাড়ি। দেখি সামনে কোনো দোকান পাই কিনা। ঘড়ির কাঁটায় এখন প্রায় 9:30 আর আমরা এখনো ব্রেকফাস্ট করিনি। এই রাস্তাটায় আসলেই একটা সমস্যা হয় এই ব্রেকফাস্টের। আর এই ঘন ঘন দেবে সিগন্যাল, ব্যাস দাঁড়াও। খিদে পেয়েছে, বীভৎস খিদে পেয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি এয়ারপোর্টের একদম পাশ দিয়ে যাচ্ছি আর কি। সামনে যেখানে খাবার পাবো একটু খেয়ে নেবো, ব্যাস তারপরে আবার ডিরেক্ট দাদার ওয়ার্কশপে। বিভৎস জ্যাম ছিল আজকে, অদ্ভুতভাবে সকালবেলায় এত কেন জ্যাম আমি বুঝলাম না। অন্যদিন এরকম জ্যাম আমি ফেস করিনি, আজকে ভীষণ জ্যামের মধ্যে দিয়েই ফেসে গেছিলাম। ওয়েদারটা সত্যিই এখনো খুব ভালো আছে, রোদ্দুর ওঠেনি, ওই জন্য কষ্ট কম হচ্ছে। রোদ্দুর উঠলেই তো কেস খেয়ে যাবো। তো এয়ারপোর্টের থেকে আমরা ডান দিক ঢুকে ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন যাচ্ছি টুয়ার্ডস আমাদের বাইক মডিফিকেশন সেন্টারে। তো দাদারে ফোন করলাম, দাদার ফোন তো সুইচ অফ বললো। হালকা করে টেনশন হয়ে গেল, কি হলো কেসটা বুঝলাম না। হয়তো এখনো ফোন খোলেনি। যাই হোক, আর একটু সামনে যাই, তারপরে দেখছি, আবার ট্রাই করছি। আমরা প্রায় চলে এসেছি এখান থেকে, আর মোটামুটি 8-10 কিলোমিটার আমরা যেখানে যাবো আর কি।
দাদার সাথে কালকেও কথা হয়েছিল, তো সমস্যা হবে না আশা করি। এই রাস্তাটা মানে বছর দুয়েক আগে ওই রাস্তাটার দুপাশ দিয়ে এত দোকান ছিল, তো এখন সেই দোকান সব কটা ভেঙে ফেলা হয়েছে। এই পুরোটাই দমদম মিউনিসিপ্যালিটির আন্ডারেই ছিল। তো প্রচুর দোকান ছিল, প্রচুর। তোমরা বাদিকে দেখলে বুঝতে পারবে। তো ওখানে প্রচুর দোকান ছিল পরপর সারি সারি করে, সব কটা ভেঙে দিয়েছে। আচ্ছা, ওইদিকে ফ্লাইওভারের কাজ চলছে, এখানটায় একটা ফ্লাইওভার হবে, তাহলে ভালো। সামনে রয়েছে টাটা টিয়াগো ইভি, ব্যাটারি চালিত গাড়ি। পরপর দুটো বাইক হলো, এবার একটা 4 হুইলার নেবই, আর সেটা অবশ্যই টাটারই নেব। এখন দেখা যাক তোমাদের সবার আশীর্বাদে কতটা কি করা যায়। খুব জ্বালা জীবনে, বুঝলি, খুব প্যারা। আমাদের ডান দিক দিয়ে দক্ষিণেশ্বর টেম্পল দারুণ ভাবে দেখা যাচ্ছে, আর এই হচ্ছে সেই বালি ব্রিজ। আর ডান দিক দিয়ে চলে গেল দক্ষিণেশ্বর টেম্পল। এই রাস্তায় আমি আগে কোনোদিন আসিনি, তো ওই জন্যই ম্যাপটা দেখতে হচ্ছে। আর দাদার ওয়ার্কশপেও আগে কোনোদিন আসার প্রয়োজন হয়নি। এবার কোথায়? বাদিক। সোজা? কি দেখাচ্ছে? 6 hours later. না, ভিডিওটা শেষ না, এইটাই সবে শুরু। 6:30 আমরা বনগা থেকে বেরিয়ে আমরা কলকাতায় প্রায় 10টার মতো পৌঁছে গেছিলাম। তারপরেই আমাদের যেখানে বাইকের এক্সারসাইজ লাগানোর কথা ছিল, বহু জায়গায় যেখানে ছিল, তার থেকে আমরা 10 কিলোমিটার আগে থেকেই আমি যার কাছে অর্ডার দিয়েছিলাম তাকে কল করতে শুরু করি। কন্টিনিউ প্রায় 9:30 10টা থেকে কন্টিনিউ তার মোবাইল সুইচ অফ, এক্সট্রা কোনো নাম্বার নেই, মানে অল্টারনেটিভ কোনো নাম্বার নেই। অবাক করার বিষয়, আমি গত 2 মাস আগে থেকে বলে রেখেছি যে আমি এই দিতেই যাব, এবং গতকাল রাতেও আমি বলে রেখেছিলাম দাদা আমরা আসছি কালকে সকালেই, তাড়াতাড়ি আসবো, 10টা 11টার মধ্যে দিতেই আসবো। যথারীতি আমরা গেছি এবং গিয়ে এই পরিস্থিতির শিকার। এটি সকাল 9:30 থেকে দাদাকে কল করি, পাই না। যে লোকেশনটা দিয়েছি সেই লোকেশনে যাই, সেই লোকেশনে এরাও কোনো ওয়ার্কশপ, কোনো দোকান বা কোনো বাড়ি কিচ্ছু নেই। স্থানীয় যারা রয়েছে তারা কেউ কিচ্ছু বলতে পারছে না, না নাম চেনে, না অ্যাড্রেস চেনে, না কিচ্ছু চেনে না, এরাও কোনো কাজ নেই, কেউ কিছু বলতে পারছে না। আমরা শুধু বললে হয়ে সকাল 10টা থেকে প্রায় 3:30 পর্যন্ত দৌড়ে বেরিয়েছি। তো আমি আর বেশি ডিটেলসে যেতে চাইছি না, কারণ যারা জানতো না বিষয়টা, আমি কারোর নাম করছি না, তবে এর পিছনে যারা ছিল তারাও অনেকে জানতো না এর বিষয়টা। আমি তাদের সাথে কথা বলেছি, সবশেষে জিনিসগুলো কোনো রকমে লাগিয়েছি, সব ঠিকঠাক, A1 কোয়ালিটি, অস্বীকার করবো না। এই সব ঘটনা হয়ে যাওয়ার পরে সে আমাকে যথেষ্ট ডিসকাউন্ট দিয়েছে, সেটাও অস্বীকার করবো না। কিন্তু হ্যাঁ, প্রায় 6 ঘন্টা যে আমরা ঘুরলাম, এর দামটা কে দেবে? মানুষ
100 টাকা খরচা বেশি করতে পারে, কিন্তু মানুষের এখন সময় নেই 6-7 ঘন্টা নষ্ট করার। তো ব্যবসা করছো খুব ভালো কথা, আমি জানি না তোমার ব্যবসার প্রিন্সিপাল কি, কিন্তু এইটুকু বলবো প্লিজ দায়িত্ব জ্ঞান হওয়ার মতন কাজ করো না, অন্তত কাস্টমারের সাথে। কাস্টমার কিন্তু অনেক দূর থেকেও যায় তোমার কাছে, অনেক কাছের থেকেও যায়, এবং তাদের টাকাটাও দাম আছে, তার সময়ের দাম আছে। এইটুকুই বলবো, নেক্সট কোনো কাস্টমারের সাথে যেন এইটা করো না তুমি, যদি ভিডিওটা দেখে থাকো। আর সকলের উদ্দেশ্যে একটা কথাই আমার বলার, যা খুশি যেখানে খুশি অর্ডার দাও, কিন্তু জায়গাটার বিষয়ে নিজে আগে জেনে নাও, কারোর ভরসায় থেকো না। আর বাইকের জিনিসগুলো চেষ্টা করো একদম প্রফেশনাল যে দোকানগুলো রয়েছে সেখানে গিয়ে কাজ করানোর। 100 টাকা দাম বেশি হোক, নিজের চোখের সামনে জিনিসগুলো দেখো, লাগাও, টাকা দাও, কোনো হেডেক তাহলে থাকবে না। এই হচ্ছে পরিস্থিতি আমরা ফেস করেছি সেদিন। তো আপনার কৃপায় সব জিনিসপত্র ভালোভাবেই শেষে মিটেছে। তো অবশেষে তোমরা দেখো যে আমাদের প্যান্থার অর্থাৎ দ্য ব্লু বিস্টকে মডিফিকেশনের পর কেমন লাগছে। দুঃখের বিষয় উজ্জ্বলদার দোকানে বিরিয়ানি খাওয়া ভাগ্যে জুটলো না, কারণ ওখানে বীভৎস ভিড় ছিল। আর সব থেকে যেটা বড় কথা ছিল, গাড়ি রাখার কোনো জায়গা পাইনি। তো অন্য আরেকদিন আবার উজ্জ্বলদার বিরিয়ানি খেতে আসবো। আমরা আজকে খেলাম বিথি বিরিয়ানি, তবে যে এক্সপেকটেশন নিয়ে গেছিলাম সেইটা ফুলফিল হয়নি। অনেক নাম টাম শুনেছি ব্যারাকপুরের, বিশেষ করে ব্যারাকপুরের বিরিয়ানি হিসেবে, কিন্তু মধ্যমগ্রামে আমার বিথির বিরিয়ানিটা খুব একটা যে আহামরি লেগেছে এমনটা নয়। এর থেকে আমার মনে হয় উজ্জ্বলদার বিরিয়ানি আমি খেয়েছি অলমোস্ট বেটারের থেকে। চলো, এই মধ্যমগ্রাম আর সোদপুরের মাঝামাঝি যে ব্রিজটা এখন, সেটা আমরা ক্রস করছি, এবং ক্রস করে আমরা টুয়ার্ডস বনগাঁর দিকে যাব। অনেক রাত হয়ে গেল, মানে অনেক সময় কেটে গেল আর কি। এখন প্রায় বাজে 6টার সময়, আমরা এখন 5:30টার সময় বিরিয়ানি খেয়ে বাড়ি যাচ্ছি আর কি। সকাল থেকে মানে একদম ঘুর প্যাচ করতে করতে দিনটা পুরো শেষ হয়ে গেল আর কি। যাই হোক, কাজটা হয়েছে আমার বাইকের, মেনলি যে বাইকের যে কাজটা ছিল আর কি, সেটা শেষ হয়েছে। আর তাছাড়া যে কাজ, ওটার জন্য আরেকদিন আসা যাবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আপাতত বাড়ি যেতে হবে। আর একটা বিষয় হচ্ছে, সারাদিনের ওয়েদারটা আমরা খুব ভালো পেয়েছি, ওই জন্য আমাদের কষ্টটা কম হয়েছে। তো আমরা এখন রয়েছি গুমা চৌমাথা, আর এই দিকটায় কিন্তু বৃষ্টি হচ্ছে। মানে সারাদিন যাই করি না কেন আমরা, যেমনই এক্সপিরিয়েন্স হোক না কেন, কলকাতায় তো কিন্তু আমরা এই বৃষ্টির কলকাতাতে কিন্তু বৃষ্টি হয়নি, একদিক দিয়ে বাঁচো। আর সারাদিনের ওয়েদার খুব ভালো ছিল, ওই জন্য কোনো প্রবলেম হয়নি। সাময়িক গরম লেগেছে, সেটা তো স্বাভাবিক ব্যাপার, গরমকালে তো গরম লাগবে, কিন্তু ওয়েদারটা অল গুড ছিল। ওয়েদারটাও যথেষ্ট ভালো ছিল, কোনো সমস্যা হয়নি। এখনও আমাদের বাড়ি প্রায় 30 কিলোমিটার, তা আশা করি এটাতেও আর সমস্যা হবে না। এখন দেখা যাক কত কি হয়। তো গাড়ির সব কিছুই লাগানো হয়ে গেল, শুধু ওই মাস্টার সিলিন্ডারের দুটো প্রোটেক্টর ছিল, সেই দুটো লাগানো হয়নি। এই দুটো একটু লাগাতে হবে, আর একটা ফগ লাইট লাগাতে হবে, কারণ লাইট খুব লো। মানে অ্যাকচুয়ালি লাইটটা লো না, আমি ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, লাইটটা স্ট্রেট একদম, মানে রাস্তার দিকে কম আছে। প্রবলেমটা ওখানেই হচ্ছে আর কি। আমি যথেষ্ট নিচু করার চেষ্টা করছি, কিন্তু হয়নি, অ্যাকচুয়ালি উপরের দিকে লাইটটা, এই জন্যই প্রবলেমটা হচ্ছে। তো যাই হোক, একটা ফগ লাইট লাগিয়ে নিতে হবে, প্রয়োজন হয়। আর এইদিকে কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে, হ্যাঁ হালকা হালকা বৃষ্টি পড়ছে এইদিকে এখনো। তো সাবধানে চালাতে হবে, না স্লিপ খেতে পারে আবার গাড়ি, বলা যায় না। এমনিও এই গাড়িতে কন্ট্রোল আমার কম।
এই কলকাতায় গেলে মানে একটা সারা দিন শেষ হয়ে যায়। তো অবশেষে নিজের হোম টাউন বনগাই। এই রাস্তাটা কতটা কে চেনো জানি না, এটা বনগা তালতলা পশ্চিম পাড়ার মধ্যে দিয়ে আমরা বেরোচ্ছি আর কি। শুভর বাড়িতে ড্রপ করব এবং তারপর আমি আমার বাড়ি যাব। তো আজকে ঝামেলাদার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ঝামেলাদার এই কারণেই বললাম, কারণ সকাল থেকে বেরিয়ে যা যা ভাবছি তার ঠিক উল্টোটাই হচ্ছে। তো যাই হোক, ব্লগটা অন্যরকমভাবে করতে চেয়েছিলাম, তা অন্যরকমভাবে আর করতে পারলাম না, আর একরকম হয়ে গেল। তো আজকে এখানেই শেষ করছি এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই পরের ভিডিওটা একটা জোরদার রাইডের ভিডিও হবে। তো দেখতে থাকো এবং সাথে থাকো। এখন বাজে ঘড়ির কাঁটায় 8:30, মানে আমরা সকাল 7:30টায় বেরিয়েছিলাম, এখন বাজে 8:30। 13 ঘন্টা, পাক্কা 13 ঘন্টা আমাদের আজকের ব্লগটা যেভাবে গেল আর কি, মানে ঝামেলাময় ব্লগ যাকে বলে। এক্সপেকটেশন এই কারণেই আমি বলি কম রাখো। যাই হোক, keep your expectation low and dream big. Stay with passion with Shine. Bye.